গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও খুব ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। আর দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। কেন জানো? আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে ইউনিক টাইপের বেগুন পোড়ার রেসিপি। সেটা তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে এই ইউনিক নামটা এর দেওয়া হয়েছে কেন। বেগুন পোড়া তো আমরা অনেকেই করে খেয়েছি, কিন্তু আমি যে আজকে তোমাদেরকে বেগুন পোড়াটা দেখাচ্ছি সেটা তোমরা দেখবে, তারপরে এইভাবে তোমরা করে খাবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সত্যি এই টাইপের বেগুন পোড়া করে খেলে কতটা ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখো। আর এই দেখো, আমি বেগুনগুলোকে পুরো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ঠিক আছে? তো এবার আমি দেখো এর মধ্যে নুন, হলুদ, চিনি, যা যা যেরকম আমরা মাখাই বেগুন ভাজার সময়, ঠিক সেরকমভাবেই আমরা সব কিছু মাখিয়ে নেব, ঠিক আছে? তো তোমরা এটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা তো সবাই দেখতেই পারলে যে আমি বেগুনগুলোকে কিভাবে সব কিছু মাখিয়ে নিয়েছিলাম। আর দেখো, তারপরে একটা তাওয়া বসিয়ে তার উপরে সব বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপরে একটা থালা দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এই ঢাকনাটা বারবার করে তুলবে, 2বার 3বার 4বার তুলবে, আর বেগুনগুলোকে উল্টে পাল্টে দেবে। এইভাবে দেখবে বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা, ঠিক আছে? বেগুনগুলো যখন সেদ্ধ হবে তখন তোমরা আস্তে করে নামিয়ে নেবে, ঠিক আছে? এখন তোমরা দেখতে থাকো যে 2 থেকে 3বার বেগুন থালা দিয়ে চাপা দিতে হবে আর তুলতে হবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তারপরে এর মধ্যে কি কি আরও জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাদের বেগুন পোড়াটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি আস্তে আস্তে। আর তারপরে এই বেগুন পোড়া করার জন্য আমাদের দেখো একটা টমেটো লাগছে, একটু ধনেপাতা লাগছে, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, ঠিক আছে? এবার এই সব জিনিসগুলোকে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি যে এতক্ষণ ধরে বেগুনটাকে তাওয়ার মধ্যে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করলাম, তো তোমরা দেখতেই পেলে। এই দেখো সেই বেগুনগুলো, দেখছো? পুরো বেগুন ভাজা যেরকম করি সেরকম, কিন্তু এগুলো তো তেল সেরকম দিইনি, অল্প তেলের ওপরে করেছি, যেহেতু বেগুন পোড়া হবে। তারপরে দেখো, এই বেগুনগুলোকে আমি সব এক এক করে নামিয়ে নিচ্ছি, ঠিক আছে? ভাজা তো হয়ে গেছে, আমি এক এক করে সব নামিয়ে নিচ্ছি। এরপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে আমি কী কী করছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, তারপরে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এরপরে যে পেঁয়াজ কুচিটা ছিল আর হচ্ছে তোমার পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা, এগুলোকে একটু ভাজা করে নিলাম, ঠিক আছে? গলারও অবস্থাটা খুব খারাপ, কথাও বলতে পারছি না, কথা বললে পরে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে। দেখো, পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে, শুকনো লঙ্কা পেঁয়াজ, ঠিক আছে? আর একটু ঝাল ঝাল করতে হবে, বুঝেছো? ঝাল না হলে এসব জিনিস ভালো লাগে না খেতে। তো যাই হোক, পেঁয়াজ ভাজা হোক। আর দেখো, তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না, ঠিক আছে? সবাই ফুল ওয়াচ করো, হ্যাঁ? তাহলে বুঝতে পারবে যে জিনিসটা কীভাবে করা হলো। আচ্ছা দেখো, পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে। এবার পেঁয়াজগুলোকে নামিয়ে নেবো। যে বেগুনগুলো ছিল সেই বেগুনের সাইডে পেঁয়াজগুলোকে নামিয়ে নেবো, ঠিক আছে? আর এই যে দেখো, বেগুনটা যে আমি
ভাজা করেছি তার সাইড থেকে তো একটা পাতলা মতো চোকলা আছে না, সেই চোকলাটাকে ফেলবো। হ্যাঁ, আর এই দেখো একটা টমেটো যে ছিল দেখিয়েছিলাম, সেটাকে চাপা দিয়ে দিলাম। ওইটা হালকা ভাপা হয়ে যাবে, 2-3 বার বাটিটা তুলবে তাওয়ার উপরে, দেখবে ওইটা সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তোমরা ওই টমেটোর যে গায়ের উপরে একটা পাতলা চামড়া টাইপের থাকে চোকলা, ওটাকে টেনে ফেলে দিতে হবে। ঠিক আছে, ওটাকে ফেলে দেবে। আর বেগুনের গায়ে যে চোকলাটা থাকে সেটাকেও ফেলে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, কারণ ভিডিও সেইভাবে বানানোর মতো আমার কাছে একদম সময় নেই, বুঝেছো? তো তাও বানাচ্ছি, কিছু করার নেই, মনিটাইজেশন হয়ে গেছে চ্যানেল এখন, আর অত ঢিলামি দিলে আর কি করে হবে। দেখলে তো, বেগুনের চোকলাটাকে ফেলে দিলাম আর টমেটো খোসাটাকেও ফেলে দিয়েছি। আর এই দেখো বেগুনগুলোকে সুন্দর করে হাত দিয়ে মানে পুরো করে দিলাম, আর টমেটো সেটা দিয়ে দিলাম, আর তোমার ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি ছিল সব দিয়ে দিলাম। দেখো এই হচ্ছে আমার ইউনিক টাইপের বেগুন পোড়া রেসিপি। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখো তোমরা বুঝতে পারবে। এবার খাওয়ার পরে আরও বোঝা যাবে যে কতটা টেস্টি হয়েছে, বুঝেছো বন্ধুরা? দেখে তো অনেকটাই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হতে পারে। এর গায়ের উপরে একটু সরষের তেল দিয়ে দাও, মাখা হয়ে গেছে, এর উপরে সরষের তেল দিয়ে দাও, দেখতে টেস্টটা অসাধারণ আসবে, বুঝেছো? দেখো হয়েছে মাখাটা। এইবার আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখবো কতটা টেস্টি হয়েছে। ঠিক আছে, ভাত দিয়ে এবার খেয়ে দেখতে হবে টেস্ট কতটা এসেছে। এই ইউনিক টাইপের বেগুন পোড়া আর ভাত দিয়ে মেখে খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে, বুঝেছো? একটু ঝাল হয়েছে ঠিকই, খুব সুন্দর হয়েছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, একটা লাইক কমেন্ট প্লিজ, টাটা।